তাহলে বাবা ঠাকুর অপরাধ নিও না, চাইতে আমরা জানি না তো, তাই তো আমাদের এই দশা হয়। জানেন ওই মহাভারতে অন্ধ ধৃতরাষ্ট্র যেদিন 100 সন্তান হারিয়ে বাবা ওই যুধিষ্ঠির অন্নে প্রতিপালিত হচ্ছিল, মানে আজকের এরা 5 ভাই, এরা জীবিত, আর ধৃতরাষ্ট্রের 100 ছেলে বাবা প্রাণ হারিয়েছে। আর যাদের জন্য প্রাণ হারালো অন্ধ ধৃতরাষ্ট্র বাবা, তাদের হাতে খেতে হচ্ছে। মহাভারতে বিদুর এসে বলেছিল, এটা কি করে পাচ্ছ তুমি? যাদের জন্য তোমার সন্তান হারালো, যাদের জন্য সন্তান হারিয়ে একাকী হয়ে গেলে, এখনো ইচ্ছা হচ্ছে এই অট্টালিকাতে থাকতে, এখনো ইচ্ছে করছে তোমার ওদের এই রাজপ্রাসাদে বসে রাজভোগ সেবা করতে। এতটুকু কি হৃদয়ে ত্যাগ আসেনি যে যাদের জন্য আজকের আমার 100 ছেলে চলে গেল, আমি কিসের জন্য এই অট্টালিকাতে আমি থাকবো? সব ত্যাগ করে দাও। তা বিদুরের কথাগুলো বাবা অন্ধ ধৃতরাষ্ট্র শুনেছিল। আর প্রত্যেক দিন যুধিষ্ঠির মহারাজ তো বড় ধার্মিক, এতটুকু সময়ের জন্য বাবা জ্যাঠামশাইকে বুঝতে দেয়নি যে তার 100 ছেলে আর নেই। মানে যুধিষ্ঠির এতটা যত্নে রেখেছিল যাতে বুঝতে না পারে যে আমার জ্যাঠামশাইয়ের নিজের 100টা ছেলে নেই। যত্ন আহ্বান নিজের হাতে যুধিষ্ঠির করত। তো আজকে যুধিষ্ঠির বাবা সন্ধ্যাবেলায় জ্যাঠামশাইকে খেতে দিতে এসেছে। জেঠু, ও জেঠু ঘুমাচ্ছ? জেঠিমা জ্যাঠামশাই বসে আছে। যুধিষ্ঠির এসে পাত্র দুটো দিয়েছে, জেঠু প্রসাদ পাও। এতদিন যে কথা বলেনি ধৃতরাষ্ট্র এবার বলছে, খোকা একটা জিনিস চাইবো, আজকের একটু দিবি বাবা? বলো জেঠু। তুমি যদি বলো আমার প্রাণ দিয়ে দিতে, আমি কথা দিলাম, আমি তোমার সামনে দাঁড়িয়ে আমি আমার প্রাণ দিয়ে দেব। বলো তুমি আমার কাছে কি চাও? আমি জানি জেঠু তোমার কষ্ট, আমি বুঝি, আমি অনুভব করি। বলো। না রে বাবা, তোর প্রাণ দিতে হবে না, কারণ তুই চলে গেলে কি আমায় দেখভাল করবে? শোন না, তোদের কাছে তো কৃষ্ণ থাকে, একবার মায়েরা কথা নয়, এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। অন্ধ ধৃতরাষ্ট্রের শেষ পরিণতির কথাগুলো যুধিষ্ঠিরকে বলছে, একবার তোদের সঙ্গে তো কৃষ্ণ থাকে, কৃষ্ণকে একবার আমার কাছে আসতে বলবি বাবা। যুধিষ্ঠির বলছে, ঠিক আছে জেঠু, আমি কথা দিলাম, আমি গিয়ে কৃষ্ণকে বলবো যে আমার জেঠু তোমাকে একটু দেখতে চেয়েছে, তুমি যাও। অমাইরা এদিকে এদের কথা হচ্ছে, আর ওদিকে তো ভগবানের কানে চলে গেছে আওয়াজ। অনেক অনেক ভক্তরা ভগবানের কাছে মানত করে না, যারা মূর্খ বাবা তারা ভগবানের কাছে মানত করে। জ্ঞানী ভক্তরা জীবনে ভগবানের কাছে কোনোদিন মানত করে না। ভালো করে আপনাদের বিবেক কি বলে ভগবানের কাছে মানত করতে লাগে? তিনি যদি অন্তর্যামী হয়, তুমি মনে মনে কি বলছো সেটা ভগবান শুনতে পায় না। তাহলে কিসের জন্য ঝোড়া ঝোড়া কথা বলতে হবে? ঠাকুর আমার ছেলের যেন ভালো হয়, আমার স্বামী যেন ভালো হয়, আমার ছেলের যেন রেজাল্ট ভালো হয়, একটা চাকরি যেন পায়, আমার বউ যেন ফিরে আসে। বলে না, মানত করে না। কেন মানত করবো কেন? মনের কথা সে তো সব জানে, বলার কেউ দরকার নেই, শুধু ডাকার মতো ডেকে যাও। তুমি যদি প্রকৃত ধর্মকে আঁকড়ে ধরো, স্বয়ং ধর্ম তোমারে রক্ষা করবে। তুমি ধর্ম যদি আঁকড়ে ধরো, স্বয়ং ধর্ম তারে রক্ষা করবে। তুমি ধর্মপতি থাকবে বাবা, ভগবান তো স্বয়ং ধর্ম, তাহলে তুমি যদি ধর্মপতি থাকো
থাকো অবশ্যই বাবা তোমার জয় হবে। কারণ গান্ধারী বলেছিল না, যুধিষ্ঠিরকে বললো না, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। তোমার যদি প্রকৃত ধর্ম পথ থাকে তুমি জয়ী হবে, আর যদি তুমি অধর্মের পথে থাকো তোমার বিনাশ অনিবার্য হবে। এটা শুধু মহাভারতে নয় বাবা, কলিযুগেও হবে, এটাই বাধ্য। তো আজকে যেই না কৃষ্ণ শুনতে পেয়েছে যুধিষ্ঠির বেরিয়েছে, আমার ভগবান গিয়ে দাঁড়াইয়াছে। ভগবান গিয়ে দাঁড়িয়ে বাবা আজকের অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে ডাকছে, অজেঠু আমাকে তুমি ডেকেছো, আমি চলে এসেছি, বলো আমার কাছে কি চাও। ওরে কৃষ্ণ রে, চাওয়াটা দেখেন ধৃতরাষ্ট্রের, এই জীবনে তোরে আমি চিনতে পারলাম না, কিন্তু যে সময় ছিলাম সেই সময় হলো আমার যাবার সময়। জেঠু বলো কেন ডেকেছো? কৃষ্ণ একটা জিনিস চাইবো, দিবি বাবা? কি চাও জেঠু? কৃষ্ণ রে, আমার মনে বড় ইচ্ছা ছিল, যাদের পক্ষে আমার কৃষ্ণ ভগবান বর্তমান ছিল, তাই তো তারা জয়ী হয়ে কুরুক্ষেত্রের মাঠ থেকে ফিরে এলো। কৃষ্ণ রে, তোরে ভুবনে মঙ্গল ভোলানো রূপে আমি দেখতে চাই। ও, তুমি দৃষ্টিটা ফিরে পেতে চাও, এই তো ঠিক আছে আমি দিচ্ছি। তার মানে তুমি পৃথিবীর আলো দেখবে না? পৃথিবীর আলোর জন্য নয়, যার সঙ্গে আমার 5টা ছেলে ছিল, একবার আমি তার রূপ দর্শন করব। ঠিক আছে আমি দিচ্ছি, এক্ষুনি দেব। এইবারে ভগবান করুণার হাত নিয়ে যেই না অন্ধ ধৃতরাষ্ট্রের চোখে বুলিয়ে দিল, ধৃতরাষ্ট্রের দৃষ্টি শক্তি ফিরে পেল, সাক্ষাতে দর্শন করল আমার কৃষ্ণ দয়াময় দাঁড়ায় আছে। দর্শন করা মাত্র কৃষ্ণ আর একটা জিনিস চাইবো, দিবি বাবা? কি জিনিস জেঠু? এই তো চোখ চাইলে চোখ দিলাম, দৃষ্টি দিলাম, আলো বাতাস দেখলে আবার কি দেখবে? কৃষ্ণ রে, আর একটা জিনিস বলো, কি জিনিস? দে দে আমার অন্ধ করে আমার মনে নয়, দে দে অন্ধ করে। মাইরা কি বললো? চোখ দিল ভগবান, আর চোখ দেখে কৃষ্ণকে দেখেছে, দেখে বলছে কৃষ্ণ আরো একটা জিনিস দিয়ে এবার আমার অন্ধ করে দে। এই তো চোখ চাইলে আবার অন্ধ হতে চাইছো কেন? ওদের কৃষ্ণ রে, এই জগতের সংসারে মাঝে যদি কোনো একজন ব্যক্তি কৃষ্ণ চরণ দর্শন করে ফেলে, যদি কোনো ব্যক্তি কৃষ্ণ বদন দর্শন করে, তার তো বাহ্যিক জগতের কোনো কিছু দেখতে ভালো লাগে না। তাই তোর চরণে নিবেদন, একবার আমাকে কৃপা করে অন্ধ করে দে। আমি আর পৃথিবীতে তোকে ছাড়া আর কিছু দেখতে চাই না। কৃষ্ণ শেষের সময় আজকের বাবা সর্বস্ব ত্যাগ করে আজকের চলে গেল বনবাসী। আজকে যেই না বাবা সেই অন্ধ ধৃতরাষ্ট্র সর্বস্ব ত্যাগ করে শেষের দিনে অন্তিম সময় গান্ধারীকে সঙ্গে নিয়ে বাবা বনবাসী হলো, আর শেষে আগুনে পুড়ে বাবা প্রাণটা ত্যাগ হলো। তাহলে দেখেন সময় থাকতে
ভজন করলো না, আর অসময়ে শেষের সময় গোবিন্দ রূপ দর্শন করেছে। তাহলে মনে রাখতে হবে বাবা, প্রকৃত যদি কেউ ডাকার মতো ডাকতে পারে, আমার ভগবান থাকতে পারে না। জগৎ সংসারে ভক্তের ডাকে ছুটে আসতে বাধ্য হয়। মানে ভগবানকে ভালোবাসতে গেলে তো 5টা ভাব দরকার: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। মানে এই 5টা ভাবের ভিতরে তোমার ভালোবাসতে হবে, এর বাইরে কিন্তু ভগবানের সঙ্গে প্রেম হবে না। শান্ত ভাব কাকে বলে? যদি মনে করো তুমি জীবাত্মা, ভগবান পরমাত্মা, এই সম্পর্কের নাম শান্ত রস। দাস্য রস, যদি মনে করেন ভগবান প্রভু আর আপনি তার শ্রী চরণের দাস, এই সম্পর্কের নাম দাস্য রস। সখ্য রস, যদি মনে করেন ভগবান হলো বন্ধু আর আপনারা হলেন তার বন্ধু বা বান্ধবী, এই সম্পর্কের নাম হলো সখ্য রস। বাৎসল্য, যদি মনে করেন ভগবান হচ্ছে আপনার সন্তান আর আপনি হলেন তার পিতা বা মাতা, এই প্রেমের নাম হচ্ছে বাৎসল্য। আর মধুর, আস্তে না, কথা নয়, আস্তে। মধুর ভাব কাকে বলে? যেটা বেসেছিল শ্রীমতী রাধারানী, যেটা বেসেছিল মীরাবাই। এদের সংসার ছিল, এদের স্বামী ছিল, সব ছিল, থাকা সত্ত্বেও বাবা গিরিধারীকে ভগবানের জায়গা, ভগবানকে স্বামীর জায়গা দিয়েছিল। ভগবানের চরণে দেহ মন প্রাণ সমর্পিত ছিল। এই প্রেমের নাম হচ্ছে মধুর প্রেম। এই প্রেমটা বাবা সবার জন্য নয়। এতজন ভক্ত আছেন, বলতে পারবেন তুমি তোমার স্বামীর জায়গাটা সরিয়ে দিয়ে ভগবানকে স্বামীর জায়গায় বসিয়ে রাখবে? কেউ পারবে না, কেউ না, কখনো সম্ভব নয়। কিন্তু মীরাবাই করেছিল। স্বামী সংসার সব ছিল, কিন্তু মীরাবাই এই কলিযুগের মেয়ে হয়ে বাবা দেহ মন প্রাণটা গিরিধারীর চরণে সমর্পণ করে। ওই যে হরিবাসরে প্রথমেই বললাম না, 10 ইন্দ্রিয় দিয়ে গোবিন্দ সেবা করো তবে তো কৃপা হবে। তুমি একটা দুটো ইন্দ্রিয় দিয়ে গোবিন্দ সেবা করছো, সম্ভব? সব ইন্দ্রিয় গোবিন্দ চরণে দিয়ে দাও, তারপরে তোমার সার্থকতা হবে, কৃষ্ণ ভজনের অধিকার পাবে। তো আজকে চন্দ্রশশী মা 5টা রসের কথা শুনেছে, আর 5টা রসের কথা শোনা মাত্র মা তো জানে না যে কীর্তনিয়া কীর্তন গাইছে, আমি হরিবাসরে উঠে কিছু বলবো, বলতে নেই, এটা জানে না। তা মা তাড়াতাড়ি করে হরিবাসরে উঠে এসেছে। হরিবাসরে উঠে এসে বলছে, কীর্তনিয়াকে বলছে, বাবা একটা কথা বলবো তোমায়। বলো মা, কি কথা? এবার জমিদার মা তো, গ্রামের লোকেরা কিছু বলতে পারছে না যে তুমি নেমে এসো হরিবাসর থেকে, একটা সম্মান আছে। তা হরিনাম বাবা বন্ধ হয়ে গেছে, আর মা হরিবাসরে প্রশ্ন করছে, বাবা তুমি যে বললে ভগবানকে নাকি 5 ভাবে ভালোবাসা যায়, আচ্ছা ওই যে শেষের ভালোবাসাটা বললে ওইটা আমার দ্বারা হবে না, কারণ আমার স্বামী 2 বছর মারা গেছে, ঠিক কথা, আমার স্বামী আমাকে ছেড়ে গেছে, কিন্তু আমি তো আমার স্বামীকে ছেড়ে যাই। তাই আমার স্বামীর জায়গা আমি আমার ভগবানকে দিতে পারবো না, সে যত বড় ভগবান হোক আমি পারবো না। তবে হ্যাঁ, তুমি যে ওই বললে না, ওই ওর আগের যে ভালোবাসাটা, ভগবানকে যদি বাৎসল্য প্রেমে ভালোবাসা যায়, তুমি যদি বলো, তাহলে আজকে থেকে আমি কি ভগবানকে বাৎসল্য রূপে ভালোবাসতে পারবো? তা কীর্তনিয়া হেসে বলছে, ওমা কেন তোমার সন্তান সন্ততি কেউ নেই? দুঃখ রেখে দেখলো না বাবা, আমার সব আছে, কিন্তু আমার মা বাবার সম্পদ নেই। তা কীর্তনিয়া বলছে, হাত জোড়ো করে বললে, ওমা ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে। সেই যখন তোমার সন্তান সন্ততি নেই, আমি হরিবাসরে দাঁড়িয়ে কথা দিচ্ছি তোমার, তুমি ওই মন্দিরে নিতাই গৌর আছে, নিতাই গৌরকে আজকে থেকে তুমি সন্তান রূপে ভালোবাসো।
আচ্ছা বাবা, ভালোবাসার পর, সেবা করার পর যদি আমায় মা না বলে, তুমি যেমন তেমন করে ভালোবাসবে আর সে তোমায় মা বলে ডাকবে, এটা সম্ভব? আমি বলে দিয়ে যাচ্ছি কিরকম ভালোবাসবে। মায়ের কোলের কাছে যেমন সন্তান থাকলে মায়ের ঘুম হয়, সন্তানের কোলের কাছে তার মা থাকলে যেমন ঘুম হয়। দেখবেন বাবা, বাবার কাছে সন্তান বড় হয় কিন্তু মার কাছে নয়। মা জিনিসটা এমন না, মার কাছে সন্তান সবসময় ছোট ছোটই থাকে। কীর্তনিয়া বলছে ওইভাবে ভালোবাসতে হবে বাবা, যে ওটা বিগ্রহ রূপে ভালোবাসলে হবে না। একজন মা যেমন ছেলেকে ভালোবাসে, একজন মা যেমন সন্তানকে স্নেহ করে, সেইভাবে ভালোবাসো। আর সেইভাবে ভালোবাসার পর নিতাই গৌর যদি তোমায় মা না বলে, আমি কথা দিলাম না হরিবাসরে দাঁড়িয়ে, সেদিন থেকে আমি ভগবানের ডাকা ছেড়ে দেব। সেদিন থেকে আমার প্রতিজ্ঞা, আমি এই হরিবাসরে দাঁড়িয়ে আর কীর্তন গাইব না। তা চন্দ্রশশী দেবী শুনে বলছে, ঠিক আছে বাবা, তুমি যখন বলছো বাবা, দীক্ষা গুরু গ্রহণ করি আমরা, কিন্তু শিক্ষার কোনো গুরু হয় না বাবা। একটা বাচ্চার কাছ থেকে যদি তুমি কিছু পাও, সেটাই তোমার শিক্ষা গুরু। যার কাছ থেকে তুমি এতটুকু শিক্ষা পাবে, সেটাই তোমার শিক্ষা গুরু। তো আজকে কীর্তনিয়ার কাছে হাত জড়ো করে বলছে, বাবা, আজকে থেকে তোমাকে আমি আমার জ্ঞানের গুরু বললাম। আমি কথা দিলাম, আমার মন্দিরে নিতাই গৌরকে লোক দ্বারা মাইনে দিয়ে সেবা করাই, কথা দিলাম। আজকে থেকে আর আমি মাইনে দিয়ে সেবা করাবো না, আজকে থেকে আমি নিজের হাতে আমার নিতাই গৌরকে সেবা দেব। ভালো করে দেখেন মা, যে মা বলেছিল কীর্তন খায় না মাকে, তার দশা দেখেন আজকে। আচ্ছা মা, এই যে কীর্তন সমাপ্ত হবে, এখনো দুটো কীর্তনিয়া আছে। কীর্তনের শেষে যখন বাড়িতে যাবেন, তখন কেঁদে কেঁদে যাবেন না হেসে হেসে যাবেন? হেসেই যাব তো বাবা। কীর্তনিয়া কেমন গাইলো, কীর্তনিয়া কেমন নাচলো, কীর্তনিয়া দেখতে কেমন, হ্যাঁ, মানে কত কত রকমের বর্ণনা করতে করতে যাবে অনেক লোকেরা। কিন্তু চন্দ্রশশী দেবী, যে মা কীর্তনের কিছু জানতো না, এমন কীর্তন কানে ঢুকে গেল, সারা রাস্তা যাচ্ছে আর নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। পথে চলিতে বলিতে আমারে গৌর লারমালা
আমার শয়নে আমারে গৌরে ছাড়া অগয়ানে জানে না সদাই গৌর গ্রামের লোকেরা যারা নিয়ে গেছে বাবা তারা হাসি ঠাট্টা করতে করতে বলছে আরে মার হলো কি সারা রাস্তা এইভাবে পাগলিনীর মতো কেঁদে আসছে কেন বাড়িতে এলো জমিদার বাড়িতে এসে আর ঘুমায়নি ভোর ভোর স্নান করলো স্নান করে নিতাই গৌরের মন্দিরে গিয়ে বাবা জীবনে কোনোদিন নিতাই গৌরকে ভালো করে দেখেনি আজকের কীর্তন শুনে দশা দেখে নিতাই গৌরকে বেদি থেকে কোলে করে নিয়েছে কোলে করে নিয়ে বলছে নিতাই অগৌর একবার মা বল না বাবা আমি তো কোনোদিন তোদেরকে কি করে ডাকতে হয় আমি জানি না আমি লোক রেখে দিয়েছিলাম তোদের পূজা অর্চনা করতো আমি জানি না তোদেরকে কি করে ভালোবাসতে হয় কিন্তু জানিস আজকের কীর্তন শুনতে গিয়েছিলাম কীর্তনিয়া বলল তোদেরকে ভালোবাসলে নাকি তোরা দুজনে আমায় মা বলবি বল না বাবা একবার আমায় মা বলি ডাক না খুঁড়ে গো নিতাই গৌরকে কোলে নিয়ে বলছে আচ্ছা বল বাবা কোন সন্তান যদি মার সামনে এইভাবে কাঠ হয়ে থাকে মার সামনে ছেলে যদি পাথর হয়ে থাকে বল কোন মায়ের কি ভালো লাগে আমি যে বড় দেরি করে ভেবেছি গোরাগুনে প্রাণ
বাসুদেব নিতাই গৌর প্রেমানন্দী হরিব গুণ সমরে নিতাই গৌর হরিব হরিব আমি আমারে কেমন রহিবে গোডানে দেখিয়া কেমন রহিবে নয়নের জলে ওই জনম দুঃখী মায়া কাঁদে গানে বলে হা গৌর খানিত মা বলে নিতাই গৌর প্রেমানন্দী হরিব সারা রাত মা রাত্রিবেলা কাঁদছে আর ওই বাড়িতে একটা নায়েব ছিল অমাইরা নায়েব কাদের বলে গো যারা সিনেমা করে যারা সিনেমা করে তাদের নায়েব বলে ওদের নায়ক বলে নায়েব কাদের বলে মানে আগেকার দিনে জমিদার বাড়িতে একজন করে লোক থাকতো বাবা জায়গা জমি দেখভাল করতো কাটা টাটা সারতো না ওই জন্য তাদেরকে নায়েব বলা হয় তো জমিদার বাড়ি তো একটা নায়েব ছিল আর নায়েব রাত্রিবেলা শুনছে মা ঠাকুর ঘরে কাঁদছে নায়েব এসে দরজা ধাক্কা দিয়ে ডাকছে মা ওমা মা তাড়াতাড়ি করে বিগ্রহটা সিংহাসনে রেখে দরজাটা খুলে দেখে না বাবা নায়েব দাঁড়িয়ে আছে কি হয়েছে বাবা যেই না বলেছে কি হয়েছে ও মামা একটা কথা বলবো সেই যেদিন থেকে তুমি কীর্তন শুনে এলে জানি না তোমার মাথায় কি ভূত চেপে গেল সেদিন থেকে হা গৌর হানি তাই বলে কেঁদে যাচ্ছ ও মা তাই এত কাঁদলে এত তো ডাকলে কই নিতাই গৌর তোমার মা বলেছে তাহলে যে নিতাই গৌর তোমায় মা বলছে না তবু তার জন্য তুমি এত কাঁদছো কেন কথাটা শুনে চন্দ্রশশী মা বলছে বাবা এই জায়গাটা তো জগতের লোক ভুল করে ফেলে সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে কৃষ্ণ কৃপা এ জনমে না হয় জন্ম জন্মান্তরে মায়েরা কীর্তন আজকে শুনছেন কৃপা নাই বা হলো এর পরের জন্মে নাই বা হলো
তারপরের জন্মে নাই বা হলো, কিন্তু ডাকার মতো যদি ডাকা যায় কোনো না কোনো জন্মে বাবা ফল তাকে দিতে হবে, দিতেই হবে, বাধ্য। তো আজকে চন্দ্র শশী বলছি এ জন্মে মা নাই বা বললো, কিন্তু আমার বিশ্বাস কোনো না কোনো জন্মে আমার মা বলবে। ওই জন্য আমি ওদেরকে এত ভালোবাসি। বাবা ঠিক আছে বাবা, তুমি যত ইচ্ছা নিতাই বলে কাঁদো, যত ইচ্ছা গৌর বলে কাঁদো, আমি বাধা দেব না। কিন্তু মা একটা কথা ছিল। কি কথা বাবা? ও মা, ওই বীরভূম শিউড়ি পানরিয়া গ্রাম, ওইখানে আমাদের বাবু বেঁচে থাকাকালীন কিছু জমি ভাগে চাষ করতে দিয়েছিল। আর জানো মা, 2 বছর বাবু মরে গেছে, 2 বছর আর খাজনা দিচ্ছে না। ও মা চলো না একটু আমার সঙ্গে গিয়ে, তুমি না গেলে ওরা খাজনা দেবে না, চলো না আমার সঙ্গে গিয়ে খাজনাটা নিয়ে আসি। এইবার মাকে দাঁড় করিয়েছে, পালকিটা থামিয়েছে, আর নায়েব পিছনে হেঁটে হেঁটে আসছে। আর হেঁটে হেঁটে আস্তে আস্তে বাবা ওই রাস্তার দুপাশে ধান হয়েছে, খুব ভালো ভালো ধান হয়েছে। আর নায়েব কি করেছে, ধানগুলো দেখে দেখে আসছে। আর আস্তে আস্তে বাবা রাস্তার দিকে তো নজর ছিল না, আর রাস্তার মাঝখানে ইহা বড় গর্ত ছিল, নায়েব জানে না। আর ওই গর্তের মধ্যে পাটা দিয়ে উরি বাবা, গো পা ভেঙে গেল গো। বাবা গো, আরে এদের কি এতটুকু বিবেক বুদ্ধি নেই? 2 বছর খাজনা দেয়নি, তার উপরে রাস্তাঘাটগুলো এই অবস্থা করে রেখেছে। চিৎকার করছে, নায়েবের হাঁটু থেকে ভেঙে গেছে বাবা, পা ভেঙে গেছে। আর মা পালকির মধ্যে বসেছিল, পালকি থেকে নেমে গিয়ে দেখছে নায়েব তো চিৎকার করে কাঁদছে। মা তাড়াতাড়ি ছুটে গেছে, বাবা কি হয়েছে, এমন করে কাঁদছিস কেন, কি হয়েছে? বলে মা দেখো না, এরা তোমাকে 2 বছর খাজনা দেয়নি, আবার রাস্তাগুলোকে একটু ভালো করেনি, দেখো আমার পাটা ওই গর্তের মধ্যে পড়ে ভেঙে গেল। চন্দ্র শশী মা বলছে, বাবা পথ চলতে পারবে না আর উঠুন বেকা বললে হয়? সত্যি করে বলো, তোমার নজরটা কি রাস্তার দিকে ছিল না ধান দেখে দেখে আসছিলে? তাহলে নিজে চলতে পারলে না আর নিজে বদনাম দিচ্ছ। আচ্ছা মা, হঠাৎ যদি অজানা কোনো ব্যক্তি, অজানা মানুষ এই আপনাদের রাস্তায় এসে যদি চিৎকার চেঁচামেচি করে, কাছাকাছি বাড়িগুলো থেকে ছুটে দেখতে যাবে না, দেখি কি হয়েছে? তার ঠিক সেই সময় কতগুলো মেয়ে জলের ঘাটে জল আনতে এসেছে। তখন তো কোনো টিউবওয়েল ছিল না, তখন পুকুরের জল সরা হতো। তা পুকুর ঘাটে এসেছে জল নিতে, হঠাৎ দেখে না বাবা চিৎকার চেঁচামেচি হচ্ছে, সবাই দাঁড়িয়ে গিয়ে দেখছে চন্দ্র শশী মা এসে গেছে। আর যেই না মাকে দেখেছে, সবাই আগিয়ে যেতে যেতে বাবা পিছনে হাঁটছে। ওরে বাবা, মা যদি আমায় দেখে এক্ষুনি বলবে, জিজ্ঞেস করবে 2 বছর খাজনা দিইনি কেন? বলে চল পালাই, চল। বলে না পালাবো না, চল দেখি মা কি বলে। আর হঠাৎ কথোপকথন হতে হতে মা দূর থেকে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে বলছে, ও মাইরা, আরে তোমরা চলে যাচ্ছ কেন? এদিকে এসো, আমার কাছে এসো, আমার কাছে এসো তো দেখি। আর দেখবেন বাবা এই কণ্ঠে সুরটা দেখলে, শুনলে বোঝা যায় বাবা তার হৃদয়টা কেমন হবে, বোঝা যায়। তবে যারা মানুষ চিনতে পারে, যারা চিনতে পারে না তাদের কথা বাদ দাও, কিন্তু এই তোমার কণ্ঠে সুরটা দেখলে বোঝা যাবে এর হৃদয়টা কেমন হতে পারে। তা মা যেই না ডেকেছে, ও মেয়েরা চলে যাচ্ছ কেন, আমার কাছে এসো তো দেখি, তোমাদের সঙ্গে দরকার আছে। তা যারা এসেছিল জলের ঘাটে তারা বলছে, হ্যাঁ রে, আমার মনে হয় মা বড় ভালো, মনে হয় মা ভালো, চল একবার যাই, যা হয় হোক চল একবার গিয়ে দেখি। তো সবাই মিলে মার কাছে গেছে। আর জমিদার মা তো যে যেমন যোগ্যের মানুষ তাকে তেমন সম্মান দিতে হবে। তা মার কাছে গিয়ে এরা কি করছে দেখো, কেহ কেহ পাখার বাতাস করে, কেহ কেহ মায়ের চরণ যুগল ধৌত করে, আবার কেহ কেহ মাকে প্রণাম করে জিজ্ঞেস করে, মা তুমি কেমন আছো? ও মায়েরা, আর রাগ থাকে? সে রাগ বলে সব জল হয়ে গেছে। এমনি তো মা নরম, আর যেই এগুলো
করেছে মা গোলে জল, আর যেই না জল হয়ে গেছে মা বলছে আচ্ছা মা তোমাদেরকে কয়েকটা কথা বলি। কি কথা? আচ্ছা এই 2 বছর হলো আমার নায়েব আসছে, তোমরা নাকি খাজনা দিচ্ছ না কেন গো? আমার 2 বছর খাজনাটা দিচ্ছ না কেন? সবাই মাথা হেঁট করে দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে খাজনার কথা বাদ দাও, খাজনা দিতে হবে না। আচ্ছা এই রাস্তাঘাটগুলো কি তোমরা লোকেদের বলে রাস্তাঘাটটাকে ভালো করতে পারো না? হ্যাঁ, আমরা অজানা মানুষ এলাম আর আমার নায়েবের হাঁটু থেকে ভেঙে পড়ে গেল, দেখেছো? এই রাস্তার মাঝখানে যদি এত বড় গর্ত থাকে তা তোমরা লোকজন নিয়ে একটু গর্তটাকে বন্ধ করতে পারো না? ওদের মধ্যে একজন ছিল বাবা, যার নাম খ্যাপা গোয়ালা। নাম হচ্ছে তার খ্যাপা গোয়ালা। তা খ্যাপা গোয়ালা ছুটে এসে মার চরণে দণ্ডবত প্রণাম করে বলছে ও মা, এরা তো কেউ জানে না, তো বলবে কি করে যে গর্তটা কেন বন্ধ করতে পারছি না, আর কেনই বা 2 বছর খাজনা দিতে পারছি না? বেশ বলো বাবা তোমরা কেন, কিসের জন্য? আমার খাজনার কথা এখন বাদ থাক, তোমরা রাস্তাটাকে ভালো করোনি কেন? খ্যাপা গোয়ালা হেসে বলছে জানো মা, এতদিন শোনার মানুষ পাইনি তাই কোনোদিন কাউকে বলিনি, তবে আজ তুমি যখন জানতে চেয়েছো আমি বলবো এই গর্তটা কেন হলো। এটা গর্ত ছিল না, এটা ছিল মাটির একটা বিশাল বড় স্তূপ, মাটি ঢিবি করা ছিল। আর জানো মা আমি তো দুধ বিক্রি করি, আমি গোয়ালা, ভোরের বেলা উঠে রোজ দুধ বিক্রি করতে যাই। আর জানো মা একদিন আমি হঠাৎ দুধ বিক্রি করতে যাচ্ছিলাম ভোরের বেলা, আর ওই ভোরের বেলা যেতে যেতে দেখলাম ওই মাটির স্তূপের কাছে একটা সাদা রঙের গাভী, আর ওই সাদা রঙের গোমাতা ওই মাটির স্তূপের একদিকে 2টো পা আর একদিকে 2টো পা দিয়ে দাঁড়িয়ে আছে, আর গাভীর বাঁট দিয়ে আপনি আপনি দুগ্ধ ঝরে পড়ছে। তা চন্দ্র শশী দেবী বলছে সে কি বাবা, গরুর দুধটা কেউ দহন করছে না? বলে না মা, কেউ নেই সেখানে, গরুটা দাঁড়িয়ে আছে আর ওই গোমাতার বাঁট দিয়ে আপনি আপনি দুগ্ধ ঝরে পড়ছে। আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, ভাবলাম দেখবো গোমাতাটা কোথা থেকে এলো আর কোথায় গেল। জানো মা দেখতে দেখতে হঠাৎ দেখলাম ওই গাভীটা ওইখানে দুধ দিতে দিতে আবার হঠাৎ বিলীন হয়ে গেল। আমি আর দেখতে পাচ্ছিলাম না, মনে মনে ভাবলাম দেখবো কালকের আসে কিনা। পরের দিন ওই একই টাইমে এলাম, আবারও দেখলাম ওই গোমাতা আসে আর ওই মাটির স্তূপটাকে দুধ দিয়ে স্নান করিয়ে দিয়ে চলে যায়। আমি মনে মনে ভাবলাম আমি দেখব ওই গর্তের মধ্যে ওর স্তূপের ভিতরে কি আছে, কিছু যদি না থাকবে ওই গাভীটা আসবে কেন আর দুধ দিয়ে চলে যাবে কেন? জানো মা আমি আর আমার ছেলে অস্ত্র শস্ত্র নিয়ে এলাম, ওই মাটিটা কাটতে লাগলাম। মাটি কাটতে 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 যখন আর মাটি কাটা যায় না, এক মানুষ গর্ত হয়েছে। এইবার যতবার আমি ওই লোহার বস্তু নিয়ে আঘাত করি ততবার মনে হচ্ছে কারোর গায়ে গিয়ে লাগছে। আমার যেন অনুভূতি হলো কারোর গায়ে কারোর অঙ্গে আঘাত লাগছে। যতবার মারছি কিছুতে ভাঙছে না। জানো মা আমি ওই গর্তের মধ্যে লাফ দিয়ে পড়লাম, আর লাফ দিয়ে পড়ে যখন হাত দিয়ে দিয়ে মাটি তুলছিলাম, মাটি তুলতে তুলতে যখন আর মাটি তোলা যাচ্ছে না, হঠাৎ দেখলাম ওই মাটির মধ্যে কি দেখেছো বাবা, কি আছে ওই মাটির মধ্যে? জানো মা মাটি তুলতে তুলতে দেখলাম ওই মাটির মধ্যে 2টো ছোট্ট ছোট্ট কাঠের নিতাই গৌরী দাঁড়িয়ে আছে। মা কি বললে তুমি? কাঠের নিতাই গৌরী মাটির তলা? চন্দ্র শশী মা বলে উঠলেন গো নিতাই, হরি বল। আমার রাজ বাড়িতে অত ঘর ফাঁকা ছিল, পারলি না আমার একটা ঘরে না উঠে তুই আমার বাগান বাড়িতে উঠলি
দৈব বাণী হলো মাগো, কিছু থাকলে গৌর পাওয়া যায় না। আমি পারতাম তোমার জমিদার বাড়িতে উঠতে, কিন্তু উঠবো না। কেন জানো? ওইখানে তো বিষয় বৈভব আছে, আর ওই বিষয় বৈভবে আমাদের পাওয়া যায় না। তাই তো আমি তোমার বাগান বাড়িতে উঠেছি। চন্দ্রশশী মা বলছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আর খ্যাপা গলা বলে যাচ্ছে, শোনো মা, ওই মাটি থেকে নিতাই গৌরকে তুলে। চন্দ্রশশী বলছে, কি করেছো বাবা? ওদের দুই ভাইকে মাটি থেকে তুলে তোমরা কি করেছো? ফেলে দিয়েছো? না মা, ফেলে দিইনি। আমরা গ্রামের লোকেরা ভিক্ষা করে গ্রামের শেষে একটা মন্দির করেছি। জানো মা, একাদশী ছাড়া দিনে দুবার করে অন্নভোগ লাগানো হয়, আর সেই প্রসাদ গ্রামের বালক বৃদ্ধা যুবক যুবতী যত যত ভক্ত আসে প্রসাদ পায়। মা, তুমি তো জমিদার মা, কত হিসাব নিকাশ জানো। আমরা অত হিসাব জানি না। বলো তো মা, একাদশী ছাড়া যদি দিনে দুবার করে অন্নভোগ হয়, কত অন্ন কত ব্যঞ্জনের প্রয়োজন হয়, আর সেই প্রসাদ সবাই পায়। বলো কত প্রয়োজন হয়। জানো মা, তুমি জানতে চেয়েছিলে না 2 বছর তোমার খাজনা আমরা কেন দিতে পারিনি? তোমার জমির ধান আমরা কেউ পেটে খাইনি মা। তোমার জমির ধান আমরা কেউ আত্মসাৎ করিনি মা। তোমার জমির ধান দিয়ে আমরা নিতাই গৌরের সেবা দিতাম। কিচ্ছু করিনি মা, কিচ্ছু করিনি। তবে হ্যাঁ, তুমি যদি বলো নিতাই গৌরের সেবা বন্ধ করে কালকে তোমার খাজনা মুকুব করতে হবে, আমি খ্যাপা কথা দিলাম এই গোটা গ্রামের লোকের সামনে, কালকের কেন, নিতাই গৌরের সেবা যদি বন্ধ করতে হয়, আজ এই মুহূর্তে আমরা সবাই ভিক্ষা করে হলেও তোমার সব খাজনা মুকুব করে দেব। চন্দ্রশশী মা বলে উঠলেন, বাবা তোমরা খাজনা মুকুব করবে? যা খাজনা পাওয়ার তোমাদের গ্রামে এসে তো পেয়ে গেলাম, কি দেবে তোমরা আমায়? আর আমি কথা দিলাম আজকে থেকে আমার এই তোমাদের এই বীরভূম শিউরি পানরিয়াতে যত জায়গা জমি আছে, আমি সব কিছু আমার নিতাই গৌরের সেবা আমার যত জায়গা জমি সব নিতাই গৌরকে দিয়ে দিলাম। ওরে গো আর কিছু লাগবে না, সব কিছু দিয়ে
বলে উঠলেন, ওমা তুমি যত জায়গা জমি সব নিতাই গৌরের দিয়ে দিলে? বলে হ্যাঁ, কাগজ কলম ঠিক করো, আমি সবকিছু নিতাই গৌরের নামে করে দেব। আচ্ছা বাবা, তোমরা একবার আমার ওই নিতাই গৌরকে যেখানে প্রতিষ্ঠা করেছো একটু নিয়ে যাবে, একটু নিয়ে যাবে আমার, আমি গিয়ে দেখবো আমার মন্দিরে যে নিতাই গৌর আর আমার বাগান বাড়িতে যে নিতাই গৌর উঠেছে ওই দুটো এক কিনা। এখন প্রসাদ দেবে না, দল ওঠা নামার সময় দেবে, এখন দেবে না, একদম না। দল যখন ওঠানামা হবে আর একটু বাকি আছে তো তখন দেবে, এখন নয়, একদম। তো আজকে পিসিমা চন্দ্রশশী দেবী বলছে চলো না আমাদেরকে একটু নিয়ে যাবে। তো মা তো সবাই মিলে বলছো মা তাহলে চলো আমরা সবাই মিলে নিয়ে যাব ওই নিতাই গৌরের মন্দিরে। এবার নিতাই গৌরের মন্দিরে বাবা বেশিরভাগ মন্দিরে দেখবেন বিগ্রহ সামনে থাকে, দরজা খুললে বিগ্রহ দর্শন হয়। সবাই মিলে আমার নিতাই গৌরকে দর্শন করাবে বলে চন্দ্রশশী মাকে নিয়ে গেছে। আর ঠিক সেই সময় সন্ধ্যা আরতি হচ্ছে, সবাই মিলে গেছে নিতাই গৌরকে দর্শন করতে। আর যেই না দরজাটা খুলেছি চন্দ্রশশী মা দরজায় দাঁড়িয়ে আছে। আর চন্দ্রশশী দেবীকে দর্শন করে আমার নিতাই গৌর কি করছে জানো? আমার নিতাই গৌর নাচিতেছে, দাদা নিতাই গলা জড়ায়ে, দাদা নিতাই গলা জড়ায়ে। মা চন্দ্রশশী দেবী দেখছে নিতাই গৌর কাঠ নয়, দুই ভাই মাকে দেখে নাচছে। শুধু নাচছে নয়, মা মনে মনে ভাবলো আমার বুদ্ধি চোখের ভুল, আমার কাঠ কোনোদিন নাচে? মা বলছে আমি অনেক কষ্ট করে এসেছি তো, মানে চোখে জল, মানে আচ্ছা আচ্ছা দেখছি, বোধহয় আমার ভুল হচ্ছে, দেখি তো আর একবার। চোখ দুটো ভালো করে মুছে নিয়ে যেই না আবার গৌরের দিকে তাকিয়েছে, দেখছে কি জানো? নিতাই গৌর হাসিতেছে। বলি দুটো ভাই জড়াইয়ে ওই হাসি আর নাচ দেখে চন্দ্রশশী মা আমার ওই দরজায় অচৈতন্য হয়ে পড়ে গেল। বলো তো মায়েরা, এখানে যদি আমার কেউ মন্দিরে নিতাই গৌরকে হাসতে দেখেন, রাধা মাধবকে হাসতে দেখেন, কাঁদতে দেখেন, নাচতে দেখেন, কাউকে যদি বলো কেউ বিশ্বাস করবে তোমার কথা? কত সোজা নয়, এটা কলিযুগ। কাউকে তুমি তোমার ভজনের কথা বললে কেউ বিশ্বাস করবে না। ওই জন্য আপন ভজন কথা না কহিবি যথা তথা, এইটা খুব ভেবে রাখতে হবে মা। সব জায়গায় তোমার ভজনের কথা তুমি জীবনেও বলবে না। তো আজকে নিতাই গৌরের নাচ দেখে মা কাউকে কিছু বলল না, অচৈতন্য হয়ে গেল। গ্রামের লোকেরা বলে বলেন আরে ধর 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 ধর। তাড়াতাড়ি করে মায়ের বদনে জল ছিটিয়ে দিল। মা অপলক নয়নে যেন উন্মাদিনী পাগলিনী নিতাই গৌরের দিকে তাকিয়ে আছে। গ্রামের লোকজনেরা বলছে ওমা প্রসাদ নেবে না? হ্যাঁ বাবা দাও। প্রসাদ নিয়েছে আঁচলে, প্রসাদটা নিয়ে সবাই মিলে বলা বলি করছে হ্যাঁ রে মা তো এই প্রথম এলো আমাদের গ্রামে। এ বলে মা আমার বাড়ি চলো, ও বলে মা আমার বাড়ি চলো, সে বলে আমার বাড়ি চলো। মানে সবাই জমিদার মা তো, সবাই চাইছে মা যেন তাদের বাড়িতে যায়। চন্দ্রশশী হেসে বলল বাবা আমি কারোর ঘরে যাব না। কেন মা, আমরা কি অপরাধ করেছি? বলে না অপরাধ করনি, যে ইট বালি সিমেন্টে গাঁথা ঘরে থেকে ভগবানের দর্শন মেলে না, সেই ইট বালি সিমেন্টে গাঁথা ঘরে আর ফিরে যাব না। নায়েক বলছো মা তাহলে তুমি আর কোনোদিন নবদ্বীপে উলাগ্রামে যাবে না? বলে না বাবা আমার জমিদারি আছে, তোর হাতে দিয়ে দিলাম, তুই দেখ। আর যেদিন তুই চলে যাবি
যতদিন থাকবি তুই ভোগ কর, আর চলে যাওয়ার সময় আমার যত জায়গা জমি আছে সব আমার নিতাই গৌরের সেবায় দান করে দিস। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কি বাবা, কোথাকার আর মা কোথায় এসে দাঁড়াচ্ছে দেখেন। যে মা একদিন বলল কীর্তন খায় না মাকে, একদিন কীর্তন শুনে চেতনা দেখেন, আর আমরা প্রতি নিত্য কীর্তন শুনে নিত্য ভাব ভাব করি, শ্লোক মুখস্থ হয়ে গেল, তবু বাবা ত্যাগের কিছু বুঝলাম না, আঁকড়ে ধরে বসে আছে সব আমার আমার আমার। হরি বল। চন্দ্র শশীর দিকে তাকান, দেখেন তার কি অবস্থা হয়। এইবার নায়েব চলে গেল, চন্দ্র শশীমা কারোর বাড়িতে থাকবে না। বলছে বাবা তোমরা যদি সত্যি আমার ভালো চাও একটা কাজ করবে, এই বাগান বাড়িতে, এই বাগানে আমার একটা, আমি নারী জাতি তো একটু আচ্ছাদন করতে হবে। যদি আমি পুরুষ হতাম গাছতলায় কাটিয়ে দিতাম, আমি নারী জাতি তো, তোমরা যদি ভালোবাসো আমার একটু ওই পাতা দিয়ে ঘিরে আমার একটু ঘর বানিয়ে দেবে, পাতার দেওয়াল পাতার ছাউনি দিয়ে দেবে। সবার চোখে এলো জল। জমিদার মা থাকবে পাতার কুঠিরে? হ্যাঁ বাবা, আমি ওই ইট বালি সিমেন্টে আজ যাবো না, ওইখানে থেকে আমি গৌর চরণ হারিয়ে ফেলবো, আমি যাব না, আমার এখানে তোমরা একটা ঘর করে দাও। ঠিক আছে মা। সবাই মিলে তাড়াতাড়ি করে পাতা কেটে ঘর করে দিল। এবার ঘর করে দিয়ে সবাই মাদুর বালি সানছে, মা এইগুলো অন্তত নাও। বলে না বাবা না, এসব আমার লাগবে না, আমি ধুলার পরে থাকবো। যে মা রাত পালঙ্ক না হলে ঘুম হতো না বাবা, যে জমিদার মা পা বালিশ না হলে ঘুম হতো না, বালিশে পা না দিলে ঘুম হতো না, সেই মা আজকে ধুলার পরে। যেমন সেই জমিদার লালা বাবু করেছিল না, যখন সর্বস্ব ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছিল, যেতে যেতে কষ্ট হচ্ছে না, আর রাস্তায় একটা পাথর মাথায় দিয়ে ঘুমিয়ে পড়েছিল লালা বাবু। কে যেন স্বপ্নাদেশ দিল, লালা এখনো তোর বিষয়ে বাসনা গেল না, ঘুমাচ্ছিস আবার মাথার বালিশ লাগলো, ওটা তো রাজসু, মাথার বালিশ না হলে ঘুম হবে না, তার মানে তোর এখনো রাজসুখ যায়নি, ফেলে দে ফেলে দে। কৃষ্ণ চরণ পেতে গেলে নিঃস্ব ভিখারি পদের কাঙাল হতে হবে, তারপরে আমার কৃপা পাওয়া যাবে। যারা বাবা পাথর সেটিং করা ঘর বানিয়েছে কোনোদিন কৃষ্ণ ভক্ত হবে না, কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকবেই না। আর যদি বা তুমি পাথর সেটিং করা ঘর তৈরি করে কৃষ্ণ ভক্ত হও, ভগবান ছলে বলে কলে কৌশলে তোমাকে 3 তলা থেকে রাস্তার ভিখারি করে দেবে। আর কিভাবে যে করবে সেটা তো তোমার পরিকল্পনা নয়, সেটা আমার ভগবানের পরিকল্পনা। তোমাকে শূন্য করে, তোমাকে পথের ভিখারি করে, রাস্তায় দাঁড়ে দাঁড়ে মাধুকরি করে তোমার গোবিন্দ সেবা দিয়ে প্রসাদ পেতে হবে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তাকিয়ে দেখেন সুদামার দিকে, তাকিয়ে দেখেন মহাভারতে বিদুরের দিকে, তাকিয়ে দেখেন রঘুনাথ দাস গোস্বামীর দিকে, তাকিয়ে দেখেন নরোত্তম দাস ঠাকুরের দিকে, তাকিয়ে দেখেন লালা বাবুর দিকে। সব জমিদার, আপনারা আমরা কটাকার মালিক, আর এরা ছিল জমিদার, আর এরা জমিদারি ত্যাগ করে সর্বস্ব গৌর গোবিন্দ চরণে দিয়ে নিঃস্ব ভিখারি হয়ে কৃষ্ণ পাবার লালসায় ছুটে গেল। নিতাই গৌর প্রেম হরি আজকের সেই যে বাবা জমিদার মা, মাদুর নয়, মাথার বালিশ নয়, শুধু পাতার ঘেরা, সেই প্রসাদীটা নিয়ে মা প্রসাদটা পেয়ে রাত্রিবেলা কাঁদছে আর বলছে, নিতাই গৌর ডাকলাম, ভালোবাসলাম, কাঠ হয়ে নাচলি, কাঠ হয়ে হাসলি, পারলি না সন্তান হয়ে একবার মা বলে ডাকতে।
ঠিক আছে, তবে আজ আমি কথা দিলাম, কাঠ হয়ে যখন নাচলি, কাঠ হয়ে যখন হাসলি, আজকের পর থেকে তোদের দুই ভাইকে আর ডাকবো না, প্রতিজ্ঞা। তবে কথা দিই, আজকে থেকে তো আমি তোদের দুজনকে বিরক্ত করব না। যেদিন আমার নিদানের সময় হবে, আমার যাবার সময় হবে, আমার তো কেউ নেই, তোরা দুই ভাই এসে আমার প্রিয়া মা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে পাতার কুড়ে ঘর। আর যেই ঘুমিয়ে পড়লো, আমার মন্দিরে শিব বিগ্রহ আর থাকতে পারছে না। দাদা 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 রে, চল না একটা জায়গায় যাই। মন্দিরে দুই ভাই কথোপকথন হচ্ছে, তার নিতাই বলছে, হ্যাঁ রে ভাই কোথায় যাব? বলে চল না আমার মার কাছে একটু যাব। তোর মা কোথায়? বলে ওই জঙ্গলে। জঙ্গলে তোর মা? বলে হ্যাঁ, আজকেই এসেছে, বড় কাঁদছে। চল না দাদা। ঠিক আছে ভাই, তুই যখন বলছিস তা চল। মন্দিরে কার রূপে পরিত্যাগ করি, দুই ভাই পুত্র রূপে ধারণ করে এসে দাঁড়াইছে জমিদার সেই মায়ের পাতার কুড়ে ঘর। হরি বল। আর কুড়ে ঘরে যেই না দাঁড়িয়েছে, গৌর গিয়ে মায়ের মাথাটা কোলে নিয়েছে, আর নিতাই গিয়ে মায়ের চরণ দুটো কোলে নিয়েছে। মা কিন্তু জানে না, মা তো অঘরে ঘুমাচ্ছে, অনেক রাস্তা পরিশ্রম করে এসেছে তো, মা জানে না। আর গৌর গিয়ে ওই মায়ের মাথাটা নিয়ে দেখছে, বাবা কিছুক্ষণ আগে কেঁদেছিল, সেই চোখের জলের দাগটা রয়ে গেছে। শুকনো আঁচল দিয়েই গৌর মুছাচ্ছে, আর চোখের জল টোপে টোপে পড়ছে গৌরের। আর নিতাই মায়ের চরণ দুটো ধরে কাঁদছে। কি গো মায়েরা, যে মা একদিন কীর্তন খায় না মাকে, সে মা কি দশা হচ্ছে দেখো। যে নিতাই চরণ না ভজন করলে গৌর কৃপা পাওয়া যায় না। নিতাই পদ কমলা কোটি চন্দ্র সুশীতল জগত জুড়া
তোমরা গৌর ভাবে বলি নিতাই ভবনে গৌর পাবে ধীরে করে ভজনী তায়ের এইবার সেই নিতাই দেখছে গৌর কাঁদছে মার মাথাটা ধরে, তাহলে গৌর যদি কাঁদে বাবা ত্রিভুবন ভেসে যাবে। এই ভাই ওঠ, কাঁদছিস কেন? মার জন্য? ও এইবার দুই ভাই, মা কিন্তু ঘুমাচ্ছে, মা কিছু জানে না, আর মার ওই আঁচলটা গোঁজা ছিল না, দুই ভাই টেনে বার করেছে, বার করে বলছে এই এটা আমার মা। এই ছাড়, ওটা তোর মা, ওটা হ্যাঁ। এই ছাড়, ছাড়। দুই ভাই আমার মা বলে ঝগড়া বেঁধে গেছে আমার গৌরের কান্না থামানোর জন্য। সত্যি সত্যি নয়, নিতাই ভাবছিল কি করে ছলনা করে কান্না থামানো যায়, আর যেই না নিতাই বলেছে আমার মা, গৌর চোখের জল মুছে ফেলে যায় আমার মা, আর যেই না আমার মা বলে দুই ভাই ঝগড়া বেঁধে গেছে। টানিতে টানিতে অঞ্চল ছিড়িয়া যে গেল, এবারে কাঁদিতে কাঁদিতে অঞ্চল ছিড়িয়া গেল। অঞ্চল ছিড়িয়া মায়ের কহিতে লাগিল, বলি অঞ্চল ছিড়িয়া মায়ের কহিতে লাগিল, বাবা, খেতে দাও না। বলি দাও দাও আমায় খেতে দাও হে, বলি দাও দাও আমায় খেতে দাও হে, হাতে ভরি পায়ে পড়ি, বলি হাতে ভরি পায়ে পড়ি, ও মা খেতে দাও না। আমা আমি বলিনি, নিতাই চাঁদ আর গৌর চাঁদ বলছে। নিতাই বলছে দাঁড়া ভাই, খাবার জন্য অত তাড়াহুড়ো করছিস কেন? তুই জানিস মা জমিদার, কি খাবি বল? ক্ষীর সর ননি মাখন ছানা ফল মিল মিষ্টান্ন কি খাবি বল? যা খেতে যাইবি মা তোকে তাই দেবে। বলে দাঁড়াও দাদা, আগে দেখি আমার মা কতটা ত্যাগ করতে পারে। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে আমার গৌর গোবিন্দ নয়, মা আছে বলে আমায় দেবে আর আমি খেয়ে নেব। দেখি মা যদি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমার জন্য পরমান্ন করে দেয়, তারপরেই আমি প্রসাদ পাবো। এই দাদা আর দেরি নয়, চল পুরোহিত এক্ষুনি মন্দিরে যাবে, চল পালাই চক, ধরা পড়ে যাবো আমরা দুইজনে তো চলে এসেছি, চল তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি চ। এইবার তাড়াতাড়ি করে দুই ভাই মার আঁচলটা ছিঁড়ে সেখানে যে রেখে আসবে ভুলে গেছে, দুই ভাই আঁচলটা ছিঁড়ে দুই ভাই এসে মন্দিরের বেদির উপরে কাঠ হয়ে, আর যেই নিতাই গৌর চলে গেল মা খুঁজছে নিতাই, তাই গৌর কোথায় গেল বলো তো ছেলে দুটো? যেই না বাবা নিতাই গৌর বলে ডাকছে, মা তো স্বপ্নে দেখেছিল, সত্যি নয়। আর যেই না বাবা স্বপ্নে দেখছে নিতাই গৌর বলে, আর চোখ মেলে দেখে না বাবা, ও তার মানে তোরা দুই ভাই স্বপ্নে এসেছিলিস। ওই দেখো দুইজনে ঝগড়া করে আমার কাপড়টা ছিঁড়ে নিয়ে গেছে, আবার পায়েস খেতে চেয়েছে। ঠিক আছে দাঁড়াও, ছুটতে ছুটতে পূজারীর কাছে গেছে, বাবাজি, মন্দিরের বাবাজির কাছে, বাবাজি বাবাজি
জানো তোমার ওই মন্দিরে নিতাই গৌর কাল রাত্রিবেলা আমার কাছে গিয়েছিল, আর গিয়ে না পায়েস খেতে চেয়েছে। তা পূজারি বলছে ভালো কথা তো, পায়েস খেতে চেয়েছে, খাইয়ে দাও। বলে হ্যাঁ দেব, কিন্তু জানো ওরা দুই ভাই আমার এই ভালো কাপড়ের আঁচলটা ছিঁড়ে নেবে না। ও মাইরা, কাউকে যদি এই কথাটা তুমি বলো যে গোয়ালবেড়িয়াতে কীর্তন শুনতে গেছিলাম, ওখানে রাধা গোবিন্দ নিতাই গৌর ছিল, জানো কীর্তন শুনতে শুনতে আমার কাছে এসে আঁচলটা ছিঁড়ে নিয়ে চলে গেছে। কাউকে যদি গল্প করো, কেউ বিশ্বাস করবে জীবনে? এ দেহে প্রাণ থাকতে জীবনে কাউকে বিশ্বাস করাতে পারবে না। তা মা যেই না বলেছে, পূজারি হেসে উঠেছে, মা যে কি বলে না। আমি এতদিন সেবা পূজা করছি, কোনোদিন আমার কাছে কিছু খেতে চাইলো না, আবার কাঠের নিতাই গৌর তোমার কাছে গিয়ে আঁচল ছিঁড়েছে। মা তুমি যে কি বলো না, এইগুলো বিশ্বাস হয় না। বাবা তার মানে তুমি বলছো আমি মিথ্যা বলছি? বলে মা মিথ্যা কি জানি না, তবে আমার বিশ্বাস হয় না। ঠিক আছে, বিশ্বাস হয় না তো তুমি মন্দিরে যাও, আর মন্দিরে গিয়ে দেখে এসো আমার এই অর্ধেক কাপড়টা ওদের দুই ভাইয়ের হাতে আছে, নিশ্চয়ই আছে। ঠিক আছে, থাকলে ভালো, আমি যাচ্ছি এক্ষুনি। এইবারে পূজারি যেই না মন্দিরে গেল, নিতা দুই ভাই হাতে ধরে আছে। কেমন ভক্ত দেখি না। ওই অর্ধেক আঁচল ছাড়া দুজনের হাতে দর্শন করা মাত্র পূজারি ছুটে এসে চন্দ্রশশী মার চরণে আছাড় খেয়ে পড়ল। মাগো বড় ভাগ্যবতী মা, এতদিন আমি এত এত মন্ত্র দিয়ে তার সেবা দিই, একদিনও তার স্বপ্নে পেলাম না, আর তোমার কাছে গিয়ে আঁচল ছিঁড়ে নিল। ও মা বেশ ভালোই হলো, আজকে থেকে আমার নিতাই গৌরের দায়িত্ব আমি তোমার হাতে দিলাম। স্নান করে এসো। নিতাই গৌর বাবা এতক্ষণ এতদিন কাঠ হয়ে হাসলো, কাঠ হয়ে নাচলো, স্বপ্নে দেখলো, সাক্ষাতে দেখছে না কেন বলতে পারবেন? বাহ, দীক্ষা হয়, দেহ শুদ্ধ নয়, স্বপ্নে দেখছে, সব হচ্ছে, কাঠ হয়ে নাচছে, কাঠ হয়ে হাসছে, কিন্তু দর্শন হচ্ছে না সাক্ষাতে। কেন? দেহ শুদ্ধ হয়। গুরুচরণে বসে দেহটা ছিদ্র করে দিতে হবে, তবে তুমি ভব নদী পার হতে পারবে। এইবার গুরুদেব ওই যে পূজারি বলছে যা মা তুই স্নান করে আয়, তোকে আমি দীক্ষা দেব। দীক্ষা দিল, মাধুগুরি করে যা কিছু চাল পেয়েছে পরমান্ন রন্ধন করেছে। মা চন্দ্রশশী বলছে বাবা এবার তুমি ভোগটা লাগিয়ে দাও। বলে না আমি নয়, তুই আজকে দিতে যাবি। যেই না চন্দ্রশশী মন্দিরে গেছে, মায়েরা ভগবানকে কি করে দেন শিখে নেন। যে মা কীর্তন খায় না মাখে, সেই মা দিচ্ছে। দেখে ভগবানের জন্য আসন পেতে দিয়েছে। এখানে অনেক ভক্ত বাবা এখন আসনও দেয় না ভগবান। ছোট্ট ছোট্ট থালা, ছোট্ট গ্লাস, গুনে গুনে দুটো নকুল দানা, তিনটে যদি পড়ে যায় টপ করে তুলে নেবে, কালকে দিতে হবে। আর সকাল 6টায় দেবে, পরের দিন সকাল 6টায় উঠবে। কান মুলে বলছি, কাউকে বলছি না কিন্তু উদ্দেশ্য করে। কিন্তু অনেক জায়গায় কীর্তন যাই তো, অনেক বাড়িতে থাকতে দেয়, নিজের চোখে দেখেছে, মানে কোনো গল্প নয়, নিজের চোখে দেখা। মানে ওই নকুল দানাগুলো পিঁপড়েও খায় না,
মানে পিঁপড়ে যে খাবে তাও তারা খায় না, মানে এটাই ভালোবাসা। তাহলে আশা করো কি করে ভগবানের কৃপা পাবে। হরি বল। তো আজকে চন্দ্রশশী দেবীর কাছ থেকে শিখে নাও কি করে সেবা দেবে। আসন পেতে দিয়েছে। আচ্ছা বাবা, একটা নিয়ম আমরা তো জানি, আসনে পেতে দিয়ে সে ছেলে বলো স্বামী বলো আত্মীয় পরিজন যেই বলো, না বসলে কি খেতে দেওয়া যায়? যায় না তো। আর আমরা কি করি, আসন পেতে দিলাম, তুই খা খা না খা না খা, আমার অনেক কাজ আছে, রইলো, আমি আসি, হ্যাঁ দিয়ে চলে এলাম। কিন্তু আজকের চন্দ্রশশী দেবী না, নিতাই গৌরের জন্য দুটো আসন পেতে দিয়ে ডাকছে। কিরে, মার সামনে কাঠ হয়ে থাকলে ভালো লাগে বল? কোন মার ভালো লাগে? ছেলে কাঠ হয়ে আছে আর মা খেতে দিচ্ছে। আয়না আয়না রে নিতাই গো, মায়ের কোলে ধারণ করে ওই বেদির উপরে দিয়ে মাগো খেতে না। ব্যবস্থা করে দিলাম, গন্ডগোল হয় হোক, করার কিছু নেই, কারণ আমার নিতাই গৌরের খিদে পেয়েছে, তোমাদেরও একটু একটু পেয়েছে, আমি বুঝতে পারছি, ওই জন্য প্রসাদের ব্যবস্থা যাচ্ছে। কেমন? নিতাই গৌর মার কোলে বসে বাৎসল্য প্রেমময়ী মা আমার নিজের হাতে নিতাই গৌরের বদনে তুলে দিল। একবার পরমান্ন নিতাইয়ের বদনে দেয়, একেবারে গৌরের বদনে দেয়, আর দিতে দিতে পরমান্ন সব শেষ হয়ে গেল। গৌর বলছে, ওমা তুমি খাবে না? বলে, বাবা তোরা খেয়েছিস, এতেই আমার হবে। বলে, না তোমাকে খেতে হবে। গৌরের বদনে লেগেছিল, বদনে একটা কণা অন্ন, সেই অন্নটা তুলে নিয়ে এ যে ভগবানের প্রসাদ, ওই প্রসাদে যখন ভক্ত সেবা করে সেটা হয়ে যায় মহাপ্রসাদ। ওই প্রসাদে আমার চন্দ্রশশী দেবীর মায়ের বদনে দিল। মায়ের মনের আশা পূর্ণ হয়ে গেল। এইবার মা ছেলের আদর ভালোবাসা যত্ন স্নেহ চলছে। কিছুক্ষণ চলার পর বাইরে বাবাজি মনে মনে ভাবছে, মা তো কখন গেল, ওই এখনো ফিরছে না কেন? ভোগ লাগাতে তো এত দেরি হয় না, দেখি তো মা কি করে। কান পেতে শুনছে মা যেন ফিস ফিস করে কার সঙ্গে গল্প করছে। ও মা, মন্দিরে তো কেউ থাকে না, মা তো একা, তাহলে গল্পটা করছে কার সঙ্গে? দেখি একবার ডাকি, ও মা, মা গো, মা। যখন বারবার ডাকছে, আর মা তো ভগবান পেয়ে বাবা বাহ্যিক জগতের কোনো জ্ঞান নেই, কিছু শুনতে পাবে না বাবা। এই জগতে যে জনে একবার ভগবানের চরণে পেয়ে যায়, যে জন ভগবানকে কোলে করে নিয়ে বসে, তারা তো জগতে আর কিছু শুনতে পাওয়া যায় না, কিছু
নিতাই গৌর মাকে বলছে, ও মা, মা গো এবার একটু কাঠ হয়ে যাই। ও মা, কাঠ হয়ে যাই মানে তুই কাঠ হবি কেন? তুই তোমার ছেলে হলি, আবার কাঠ হবি কেন? ও মা, পূজারি ডাকছে। তা বলে পূজারি ডাকছে তো কি হয়েছে, আমি দরজা খুলে দেব, তা তুই আবার কাঠ হবি কেন? ও মা, যেই আমারে যেমন ভাবে ভালোবাসে আমি তার কাছে তেমন ভাবে ধরা দিই। ওই পূজারি সারা জীবনে ভেবেছে আমি কাঠের নিতাই গৌর, তাই তো মাকে আমি কাঠ রূপে ধরা দেব। তুমি আমায় সন্তান রূপে ভালোবাসলে, তাই তো আমি তোমার কাছে সন্তান রূপে ধরা দিলাম। সবার চরণ ধরে বলে যাই মা, যারা যারা গৌর গোবিন্দ গোপাল সেবা করো, কোনোদিন কাঠ খড় মাটি পাথর পিতল মনে করো না। যে যেমন ভাবে ভালোবাসবে ভগবান আজীবন কাল তেমন হয় গো। যেমন ভালোবাসে আজীবন কাল তার বলে যায় গো। আস্তে এইবার মাকে বলছো, মা একটু ছেড়ে দাও, পূজারি এক্ষুনি আসবে। মা বলছে আচ্ছা বাবা আমি ছেড়ে দিলাম, কখন আবার আমার কাছে আসবি? নিরজনে বসে নয়নের জলে দিয়ে যদি রাগার মতো রাখতে পারো, ভালোবাসার মতো বাঁচতে পারো, আমি নিতাই গৌরে যেখানে থাকি না কেন তোমারে কোলে এসে প্রসাদ পাবো। তোমার বলে প্রসাদ পাবো। এইবার মা চন্দ্র শশীর কোল থেকে নেমে গিয়ে নিতাই গৌর কাঠ হয়ে গেছে। আর যেই না দরজাটা খুলে দিয়েছে বাবা, পূজারি তাড়াতাড়ি করে এসে চারিদিকে খোঁজাখুঁজি করছে। কোথায় গেল বলো? তার সঙ্গে গল্প করছিল মা, আর খুঁজতে খুঁজতে মা যে পাত্রেতে করে ওই পরমান্ন পায়েস এনেছিল, ওই পরমান্নের থালাটা ফাঁকা পড়ে আছে। আজকে চন্দ্র শশী মাকে বলছে, ও মা অত অত যে পায়েস আনলে কোথায় গেল? বলে কেন বাবা, যাদের জন্য এনেছিলাম তারা সব খেয়ে ফেলেছে। মা যে কি বলে না, কাঠ নাকি পায়েস খায়। যার যেমন যাত্রা হবে কাল, হরি বল। ও মায়েরা, তাহলে আজকে লক্ষ্য করে দেখেন, এই জগৎ সংসারে যে যেমন ভাবে ভালোবাসবে ভগবান তার কাছে তেমন ভাবে ধরা দেবে। আজকে যেই না চন্দ্র শশী মা বলছে বাবা যাদের জন্য এনেছিলাম তারা খেয়েছে, বলে মা কাঠ খায়? বলে বাবা ওই জন্য আমার নিতাই গৌর আমার কোল থেকে নেমে কাঠ হয়ে গেল। একেবারে চেয়ে দেখো আমার দুটো ছেলে কোলে বসে আমার হাতে পরমান্ন পেল, এখনো আমার অঙ্গে লেগে আছে গৌর নিতাইয়ের অঙ্গ গন্ধ। ওই গন্ধ নাসিকায় যখন পূজারি গেল, সঙ্গে সঙ্গে চন্দ্র শশী মার চরণ যুগল ধরে বলল, মা গো আজ থেকে আমি আর নিতাই গৌরের সেবা করব না, আজ থেকে আমি তোমার চরণ ভজন করব। হরি বল। কারণ ভগবান বারবার বলেছে আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের পদ ধুলা আরো বড়। কি গো মায়েরা, নারী কি শুধু ভোগে? যে মনে করে ভোগেরও তার কাছে ভোগের হয়। নারী সাধনা, নারী ভজনের, নারী চরণ যদি বাবা ঠিক ঠিক ভজন করা যায় তাহলেও কৃষ্ণ কৃপা পাওয়া যায়। চেয়ে দেখো শাস্ত্রের দিকে, চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে রাধা মাধবের চরণ। বিল্লমঙ্গল চিন্তামণির চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবে মা শারদার চরণ সেবা করলো। বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ সেবা করলো। তাহলে নারী ভজনে, নারী সাধনার, নারী চরণ যদি ঠিক ঠিক কেউ ভজন করতে পারে, বলি অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো। নিতাই গৌর হরি বল।
আজ থেকে আমি মা তোর চরণ সেবা করব। কিন্তু মায়েরা তাতে গোটা গ্রামের লোকেদের রটে গেল কি চন্দ্র শশী মা বিচারিণী। কি গো দেখবেন ভালো কথা সমাজে রটতে সময় লাগবে, আর একটা খারাপ কথা একটু সময় লাগবে না বাবা। চন্দ্র শশী মার দশা দেখো, ওই জমিদার গিন্নিমা হয়ে নিতাই গৌরের সেবা করে, আর সদা সর্বদা যিনি গুরুদেব বাবা, গুরুর থেকে শিষ্য বড় হয়ে যায়। আজকে সেই শিষ্যের চরণ ভজন করতে বলে গোটা সমাজ কলঙ্ক লাগিয়ে দিল। সবাই বলা বলি করলো, আরে তোমরা বোঝো না, ওই গুরুদেবের সঙ্গে চন্দ্র শশী মায়ের কিছু না কিছু আছে, কিছু যদি না থাকবে আমাদের গ্রামে নিতাই গৌর এলো, আমাদের হাতে খেলো না, আর চন্দ্র শশী মার হাতে খেতে হলো। বলে আরে ও সব কিছু নাই, ওই গুরুদেবের সঙ্গে কোনো একটা ব্যাপার ঘটেছে। আর গ্রামের লোক তো সবাই খারাপ হয় না মা, যারা ভালো তারা বলছে তোমরা অমন করে বলো না গো, নিতাই গৌর আমাদের পিসিমার সন্তান, আর তোমরা যেভাবে কটু কথা বলছো থাকবে না, মা যদি কোনোদিন জানতে পারে এই মন্দির থেকে চলে যাবে। আর সকাল না হতে হতে বাবা সেটাই ঘটলো। গ্রামের যারা ভালো লোক ছিল তারা সবাই এসে বলা বলি করছে, এসে বলা বলি করছে, শোনো মা তোমাকে নিয়ে সবাই সমাজে কটু কথা বলছে, ওমা তুমি চলে যাও। বেশ, তোমাদের যখন অসুবিধা হচ্ছে আমি মন্দিরে থাকলে আমি চলে যাব, আমি ছেলে দুটোকে বলি বলে আর চলে যাব। এইবার আমার সকালবেলা নিতাই গৌরের কাছে গেছে, নিতাই গৌরের কাছে গিয়ে বলছে, নিতাই গৌর, পুরোহিত রইল বাবা, আমি চলে যাচ্ছি। আমি বুঝতে পারিনি তোদের দুই ভাইকে ভালোবাসলেই আমাকে দ্বিচারিণী হতে হবে, আমাকে কলঙ্কিনী হতে হবে। চলে যাচ্ছি বাবা, আজকের পর থেকে আর আমি এই মন্দিরে আসবো না। তোরা সময় মতো খেয়ে নিবি, সময় মতো স্নান করবি, সময় মতো ঘুমাবি। কথাটা বলে যেই না চরণটা মন্দির থেকে বের করেছে, বেদি থেকে নিতাই গৌর কাঁধরূপ পরিত্যাগ করে ছুটে এসে চন্দ্র শশী মায়ের চরণে আছাড় খেয়ে পড়ল। চিৎকার করে বলে বললেন, মা মা তুমি যদি চলে যাও কে আমাদের খাওয়াবে, কে আমাদের ঘুম পাড়াবে, কে আমাদের মানুষ করবে? ও মামা তুমি চলে যাব না, আর যদি একান্ত যাও আমাদেরকে সঙ্গে নিয়ে যাও। সে কি বাবা তোমরা যাবে? তোমরা দুজনে আমার সঙ্গে যাবে? হ্যাঁ মা, আমরা এই গ্রামে থাকবো না, যে গ্রাম তোমাকে দ্বিচারিতা করে দিয়েছে, যে গ্রাম তোমাকে কলঙ্ক দিয়েছে, যে বাড়ি তোমাকে কলঙ্ক দিয়েছে, এ বাড়িতে আর থাকবো না। চলো আমি তোমাকে নিয়ে, বলো মা তুমি কোথায় যেতে চাও? চন্দ্র শশী বলছে, বাবা আমার অনেক দিনের ইচ্ছা, আমি বৃন্দাবন যাব। নিয়ে যাবি বাবা আমাকে বৃন্দাবন? ও মা ও তো আমার আগের জন্মের বাড়ি, তুমি বৃন্দাবন যাবে? বেশ তাহলে চলো। এক কোলে নিতাই, এক কোলে গৌরকে নিয়েছে, আর নিতাই গৌরকে কোলে নিয়ে আজকের বাবা বৃন্দাবন যাত্রা করবে। আজকে নিতাই গৌর কি হয়েছে? কিছু হয়েছে? ও নিতাই গৌরকে কোলে নিয়ে, এক কোলে নিতাই আর এক কোলে গৌরকে নিয়ে যাচ্ছে বৃন্দাবন। আজকের বৃন্দাবন যাই আর কি বলি জানো? একেবারে বলে রে, একেবারে চলে রে, একেবারে চলে রে আমার মন, কতদিনে কত দূরে আছে সেটা মধুর বৃন্দাবন। একটু ধরে চলে রে, একেবারে চলে রে, চলে রে আমার
বাবা গ্রামের লোক খবর পেয়ে গেল নিতাই গৌর মন্দির থেকে চলে যাচ্ছে। সবাই মিলে ছুটতে ছুটতে এসে ওই চন্দ্রশশীকে ধরবে বলে আসছে, আর নিতাই গৌর মার কোলে বসে বলছে, ও মামা একটু কাঠ হয়ে যায়। যেই বলেছে একটু কাঠ হয়ে যায়, বলছে কেন রে বাবা কাঠ হবি কেন? বলে গ্রামের লোকজনের আসছে, একটু কাঠ হয়ে যায়। যেই না বললো একটু কাঠ হয়ে যায়, কথা বলতে বলতে আমার নিতাই গৌর মার কোলে কাঠ হয়ে গেছে। আর গ্রামের লোকজনেরা সবাই ছুটে এসে চন্দ্রশশী দেবীর চরণে আছাড় খেয়ে পড়লেন।